আমরা চাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছে মাগুরার নির্যাতিত শিশু আসিয়া। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশু আসিয়া। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। এর আগে গত ৬ মার্চ বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হন তৃতীয় শ্রেণী পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া। নেক্কারজনক এই ঘটনায় নিজ দুলাভাই জড়িত বলে নিশ্চিত করেছিল আসিয়ার বড় বোন। শিশু আসিয়াকে বোনের শ্বশুরবাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে আন্দোলন হয়েছে দেশজুড়ে। এদিকে আসিয়ার পরিবারের সকল দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ মার্চ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয় ধর্ষক লিটু শেখ ও সজীব শেখ। ঘটনার প্রধান অভিযুক্ত লিটু শেখের ৭ দিন ও বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।